নমস্কার। আজ চলুন বিহারের এক চম্পারণ জেলা থেকে ঘুরে আসি। চম্পারণ মাটনের নাম সবাই শুনেছেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু, কিন্তু বানানো অতি সহজ। একটু নিয়মকানুন মেনে বানালেই ভীষণ সুন্দর খেতে হয়। আর আমি আজকে এটা বানাবো মাটির হাঁড়িতে। তো দেখা যাক কীভাবে বানাবো, আমার সঙ্গে দেখতে থাকুন। আমি 600 গ্রাম মাংস নিয়েছি, মাটন, মানে কচি পাঁঠার মাংস, একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবারে কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে আমি এটাকে গুঁড়ো করব, মানে এটাই চম্পারণ মশলা। একটু গোলমরিচ, এক চামচ ধনে, জিরে আর মৌরি, আর 3-4টে শুকনো লঙ্কা, সামান্য জয়িত্রী, আর একটুখানি জায়ফল, দেখতেই পাচ্ছেন কতটুকুনি নিয়েছি, 3-4টে বড় এলাচ, কতগুলো ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ আর দারচিনি। এইগুলোকে আমি শুকনো খোলায় নেড়ে নেবো আগে। মাটির হাঁড়িতে বানালে একটা আলাদা সোঁদা গন্ধ আসে, সেই জন্য। আর বেশিরভাগ এটার নিয়মটাও হচ্ছে, যখন দোকানে যেগুলো পাওয়া যায় সব মাটির হাঁড়িতেই তৈরি করে, ছোট ছোট মাটির হাঁড়িতে তৈরি করে তারা বিক্রি করে। হান্ডি মাটন, চম্পারণ হান্ডি মাটন বলে। যাই হোক, মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি। এটাকে একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করব। এটাই হচ্ছে মেন মশলা হবে, আর কোনো মশলা আমি দেবো না। এটা হবে সর্ষের তেলে। সর্ষের তেল যতটা আমার দরকার পুরোটাই আগে গরম করে নেব, ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। কারণ সর্ষের তেলের একটা ঝাঁঝ থাকে, সেটা যেহেতু এটা মানে রান্না হবে না, এটা একসাথে সব কিছু মাখিয়ে তৈরি হবে, সেই জন্য একটা কাঁচা গন্ধ যাতে না থাকে, সেই জন্য এটা ধোঁয়া ওঠা পর্যন্ত সর্ষের তেলটাকে গরম করে নিতে হবে। ধোঁয়া উঠে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করব। এটাকে একটু হালকা ঠান্ডা হতে দেব। এটা গরম গরম তো মাখা যাবে না, এটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি 1/4 পোর্শন আলাদা করে রাখবো, সেটা পরে ইউজ করব। এবারে আসল কাজ শুরু হবে। এবারে আমি ওই ড্রাই রোস্ট মশলাগুলো গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে একটা ফুল চাকরিও দিতে হয়, স্টার অ্যানিশ, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর একটু নুন দিয়ে নিলাম মশলাটাতে। মশলাটা গুঁড়ো হয়ে গেছে খুব ভালোভাবে। আচ্ছা, এটা আমি হাত দিয়ে দেখে নিলাম, এটা যাতে হাত পুড়ে না যায়, সেরকম গরম তো নেই। এবার পেঁয়াজ কুচিগুলো, বেশ 4-5টা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার বর যেহেতু এইটা মাখতে খুব ভালোবাসে, সেহেতু আমি বললাম তুমি মাখো, আমি ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে এক এক করে দিতে থাকি। তো যাই হোক, ওকে কাজে লাগিয়ে দিলাম। ও মাটনটা ম্যারিনেট করতে খুব ভালোবাসে। এবার দিলাম আদা রসুন বাটা। এটার পরিমাণ আপনারা নিশ্চয়ই যারা রান্না করেন তারা বুঝতে পারবেন। আমি কোনো কিছু মেপে চুপে রান্না করি না, আমি সব কিছুই আন্দাজেই রান্না করি। আমার মেপে চুপে রান্না করতে ভালো লাগে না, সবসময় সব কিছু সঠিক হয় না। তাহলে সেই জন্য নিজেরা, আপনারা যারা গৃহিণী তারা জানেন, যারা রাঁধুনি তারা বোঝেন যে কতটা কি দিতে হবে। এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো নয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। দেখবেন চম্পারণ মাটনের কালারটা দারুণ হয়, উপরে একটা তেল ভেসে থাকে আর লালচে কালারটা হয়, সেই কালারটার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এইবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা বড় চামচের
1.5 চামচ মতো আমি দিয়ে দিলাম। আপনারা যদি বেশি দিতে চান বেশি দিতে পারেন। আমি খুব একটা বেশি মশলা দিয়ে রান্না করি না, খুব কম মশলায় রান্না করি। এবার মাটনটা, ধুয়ে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইটাকে খুব রগড়ে রগড়ে ভালো করে এটার সঙ্গে মাখতে হবে, মশলাটার সঙ্গে পেঁয়াজের সাথে বেশ খানিকক্ষণ এটাকে মাখার জন্য সময়টা দিতে হবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটাতে একটু নুন দেওয়া আছে, সেটাও খেয়াল রাখতে হবে। এটা পুরো ভাপে রান্না হবে, মানে দমে রান্না হবে। এটা ফ্রেশ ধনেপাতা, কাঁচা লঙ্কা, আপনারা কতটা ঝাল খাবেন সেটার উপর নির্ভর করবে আপনি কটা কাঁচা লঙ্কা দেবেন। আমরা ঝালটা খাই তাই একটু বেশি দিলাম। কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে এর সঙ্গে রগড়ে বেশ ভালো করে মাখাতে হবে। বেশ 4-5 মিনিট ধরে এটাকে মাখাতে হবে। এটা যত ভালো করে মাখবেন তত ভেতরে মশলাটা ঢুকবে আর তত টেস্টি হবে মাটনটা খেতে। সেই জন্য এই সময়টা একটু বেশি লাগবে। আর কোনো কাজ নেই এরপর, ব্যাস। নর্মাল মাটন বানাতে গেলে আমাদের অনেক ঝঞ্ঝাট হয়। এবার হাঁড়িটা আমি নিয়ে নিয়েছি। যে তেলটা তুলে রেখেছিলাম সেইটা এবার হাঁড়িতে দেব। ওটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হাঁড়িটাতে তেলটা মিশিয়ে নিতে হবে। আপনি ব্রাশের সাহায্যেও তেলটা মাখিয়ে নিতে পারেন পুরো হাঁড়িতে, যাতে গায়ে লেগে না যায় মাংসটা। এবারে এর মধ্যে গোটা গরম মশলা, যে মশলাগুলো আমি ইউজ করলাম সেগুলো সব আপনি এর মধ্যে গোটা গরম মশলা দিতে পারেন। বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ, গোলমরিচ। তো আমি দিইনি, আর মানে অনেকটাই গরম মশলা হয়ে যাবে বলে আমি আর সেগুলো আর ইউজ করিনি। তবে সেটা দেয়, তেজপাতা, এর মধ্যে গোটা গরম মশলাটা আপনি দিয়ে দেবেন। আর যে কড়াইতে মাখিয়েছিলাম সেই কড়াইটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম, মশলাটা ফেলা যাবে না। ব্যাস, এটা রেডি। আর এটার মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই গোটা রসুন। গোটা রসুন আমরা যে যতজন বাড়িতে থাকি ততজনের হিসাবে একটা করে রসুন দিয়ে দিই। আমরা দুজন যেহেতু আছি, 2টো রসুন দিলাম, বেশ বড় রসুনগুলো। এটাই হচ্ছে চম্পারণ মাটনের একটা বিশেষত্ব। এবার আমি আটা দিয়ে সিল না করে আমি এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা ঢেকে দিলাম। আর তা না হলে আপনি উপরে ঢাকনাটার সঙ্গে আটা দিয়ে সিল করতে পারেন, যেভাবে বিরিয়ানি বানানো হয়। আমার মনে হয় অনেকটা আটা ফালতু নষ্ট হয়, তাই আমি অ্যালুমিনিয়াম ফয়েলটাই ইউজ করলাম, এতে কোনো অসুবিধা হবে না। তবে একটু একদম এয়ারটাইট না হয়ে যায় সেই জন্য একটা ছোট্ট করে ফুটো করে নিতে হবে এটাতে, যেরকম ঢাকনাতে থাকে একটা করে ফুটো। এর উপরে আপনার পরিমাণ মতো কোনো ঢাকনা, যেটা বসে যাবে একেবারে ভালোভাবে টাইট হয়ে যাবে, সেরকম একটা ঢাকনা এর উপরে টাইট করে দিতে হবে। খেয়াল রাখবেন অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি পরে ছিঁড়ে দিয়েছিলাম, সাইড দিয়ে আগুন না ধরে যায়। এবার ওটাকে আমি অন করে দিয়েছিলাম গ্যাসটা, সেটা দেখানো হয়নি। খানিকক্ষণ পরেই, মানে প্রায় আধ ঘন্টা পরে পরে এটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে। সেটা খুব সাবধানে করতে হবে। আর 2-3টে বেশ মোটা তোয়ালে নিতে পারলে ভালো হয়, আপনার হাতে তাহলে গরমটা লাগবে না।
নিচ পর্যন্ত ধরে একবার সাইড ওয়াইজ একবার ওপরে এইভাবে নাড়িয়ে দিতে হবে। 1 ঘন্টা লাগবে মাটনটা তৈরি হতে, তার মধ্যে 3-4 বার এইভাবে নাড়িয়ে দিতে হবে। আমি প্রত্যেকবার দেখাইনি, এইভাবে প্রায় 1 ঘন্টা আমার এটা রান্না হয়েছিল। তারপরে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে খুলেছি। এবার দেখা যাক হয়েছে কিনা। উফ, দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে, অসাধারণ কালার আসে। এটাতে কিচ্ছু করতে হয় না, না নাড়াতে হয়, না রান্না করতে হয়, চুপচাপ একদম স্লো আছে। এটা বলতে আমি ভুলে গেছিলাম, একদম স্লো, যেটা সব থেকে ছোটো বার্নার আপনার গ্যাসের সরি, সেই বার্নারটাতে একদম সিম করে এটাকে বসিয়ে রাখতে হবে 1 ঘন্টা, তাহলেই হয়ে যাবে। তবে আমার মনে হলো এটা জলটা একটু বেশি আছে, মাংস যদিও সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে আমি খানিকক্ষণ এমনি বসিয়ে আবার জলটাকে মেরে নিয়েছিলাম। ব্যাস রেডি চম্পারন হান্ডি মাটন। এবার আমরা শুধু স্যালাডের সঙ্গে ভাত, গরম ভাত আর এই চম্পারন মাটন নিয়েছি, ব্যাস আর কিচ্ছু চাই না। আমার বরের তো আর কিছু চাই না, সেই জন্য কিছু রান্না করিনি। ব্যাস এই দিয়েই অসাধারণ টেস্ট। দেখুন গ্রেভিটা কি অপূর্ব হয়েছে। কে কে বানালেন আমাকে জানাবেন।